السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. محترم হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে পবিত্র রমজান মাসের প্রথম জুমায় আমাদেরকে চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত পার্ক ভিউ হসপিটাল জামে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য একত্রিত করেছেন বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা পবিত্র মসজিদে নববীর একটি খুতবা, যেটা গত জুমায় দিয়েছেন শেখ আব্দুল মুহসিন ইবনু মুহাম্মদ আল কাসিম হাফিজাহুল্লাহ। তার বিষয়টি ছিল এরকম যে রমাদান আইয়ামুম মা'দুদাত ফাবাদিরু ক্বাবলা আল ফাওয়াত। রমজান এটা নির্ধারিত কয়েকটি দিন মাত্র, অতএব এটা চলে যাওয়ার আগেই সকলে প্রতিযোগিতায় অবতীর্ণ হন, ভালো কাজের জন্য আপনারা অগ্রসর হতে থাকেন। এই টাইটেলের উপরে আলোচনা হয়েছে। তা আসুন আমরা যারা সামনাসামনি শুনছি অথবা লাইভে শুনছি, আমরা মনোযোগের সাথে শুনি এবং আমল করার নিয়ত করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। খুতবার শুরুতেই মহান আল্লাহ তাআলার জন্য প্রশংসা, তার কাছে ইস্তেগফার, সাহায্য চাওয়া, তার কাছে আশ্রয় চাওয়া এবং হেদায়েত চাওয়া, এভাবে চেয়ে মসজিদে নববীর সম্মানিত খতিব তার খুতবা শুরু করেছেন। একই সাথে তিনি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার সাথে কোনো শরীক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই বলে তিনি শাহাদা দিয়েছেন এবং এরপরেই তার খুতবা শুরু করেছেন। খুতবার শুরুতেই তিনি বলছেন, আইয়ুহাল মুমিনুন ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দারা, আপনারা আল্লাহ তাআলাকে ভয় করুন। হে ইমানদারগণ, আপনারা আল্লাহ তাআলাকে ভয় করুন। হাক্কাত তাকওয়া, যেটা যেভাবে ভয় করলে আসলে যথাযথ হবে, আল্লাহ তাআলার হক আদায় হবে, যথাযথভাবে আপনারা সেই তাকওয়া অবলম্বন করুন। ওয়ারাকিবুহু ফিস সিররি ওয়ান নাজওয়া, গোপনে হোক প্রকাশ্যে হোক সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে যে দেখতেছেন, মনিটর করতেছেন, সেই বিষয়ে আপনিও সতর্ক থাকুন। আইয়ুহাল মুসলিমুন, দীনুল ইসলামি দীনুন মাতিনুন মাবনিয়ুন আলা আরকান। তিনি বলছেন, হে মুসলমানগণ, এই যে আমাদের ইসলাম ধর্ম, এই দিনটি, এটি হচ্ছে মাতিন মাবনিয়ুন আলা আরকান, এটা অত্যন্ত সুপ্রতিষ্ঠিত একটি জীবন বিধান এবং এটা হচ্ছে কতগুলো রোকনের উপরে এটা প্রতিষ্ঠিত, কতগুলো স্তম্ভের উপরে এগুলো প্রতিষ্ঠিত। আর এর মধ্যে, এই ধর্মের মধ্যে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের অবশ্য পালনীয়, আর কিছু কিছু রয়েছে যেগুলো আমাদের জন্য মুস্তাহাব হিসাবে আমরা পালন করে থাকি। তো এর মধ্যে তিনি বলছেন, ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি মাফতারাদাহুল্লাহু আলা ইবাদিহি, আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেইগুলো যেগুলো আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। যেটা হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাদতুহু আলাইহি, এবং আমার কাছাকাছি, আমার নিকটবর্তী হতে পারে না আমার বান্দারা, অর্থাৎ তারা নিকটবর্তী হতে পারে, আমার অতি নিকটবর্তী হতে পারে আমার বান্দারা, যতক্ষণ তারা কি করে, আমার কাছে আমি তাদের উপরে যে বিষয়গুলো ফরজ করেছি সেইগুলো যখন তারা পালন করবে, এর দ্বারাই আসলে তারা আমার কাছে অধিক প্রিয় হয় এবং তারা আমার অতি নিকটবর্তী হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা একটি বক্তব্য স্পষ্ট যে আমরা ফরজ রেখে নফল নিয়ে টানাটানি করলে ফায়দা নাই। ফরজ আছে, তারপরে নফল আছে, ফায়দা আছে। কারণ আগে তো আপনার একটা বড় সংখ্যা বসাইতে হবে, তারপরে আপনি শূন্য বসান, কিন্তু আপনি আগে মূল সংখ্যা বসাইলেন না, তাহলে হবে না। এই জন্যই এই হাদিসে কুদসি এবং এর পরের অংশে কিন্তু নফলের কথা বলা হয়েছে, যে আমি এমন হয়ে যাই যা বান্দা তার হাত হয়ে যায়, বান্দা আমার হাত হয়ে যায়, সেটা কিন্তু পরে। আগে হচ্ছে নাম্বার 1 হচ্ছে ফরজ। তো এই বিষয়টি আমাদের সবার আগে মনে রাখতে হবে এবং তিনি রমজানের আলোচনায় এটা ভূমিকা হিসাবে রেখেছেন এই কারণে যে রমজান আরকানুল ইসলাম, ইসলামে খামসা, 5টি যে স্তম্ভ,
তার মধ্যে হচ্ছে সিয়ামু রমাদান, রমজানের এই রোজা রাখা, এটা 5 স্তম্ভের একটি। অর্থাৎ এখানে ফাঁকি ঝুঁকি দিয়ে আর আপনি খুব ভালো কাজ করতেছেন, দরবেশ সাজতেছেন, এটা কাজে লাগবে না। ফরজটা আমার আগে রক্ষা করতে হবে। অনুরূপ ভাবে এই ফরজের বিপরীতে যদি আমরা উল্টাটার দিকে যাই, হারাম, তাহলে আমাদের হারামটাও আগে ত্যাগ করতে হবে। আপনি ফরজ ধরবেন মজবুত ভাবে, হারামটাকেও মজবুত ভাবে আপনি ত্যাগ করে দিবেন, ওটাকে একদম পুরোপুরি ত্যাগ করে দিবেন। তারপরে অন্য যে ছোটখাটো বিষয় সেটা আপনার কাউন্ট হবে। আপনি ফরজ করেন না, হারাম খান, আর আপনি নফল নিয়ে খুব ব্যস্ত আছেন, ওই রকম পাগড়ি 70টা পড়লে আপনার কাজে আসবে না, তসবিহ 2 হাতে 2টা লইলেও আপনার কাজে আসবে না। এজন্য মনে রাখতে হবে বেসিক বিষয়, ফরজের সাথে আমার কোনো কম্প্রোমাইজ নাই, এরপরে হারামকে কোনোভাবে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করে বলুন আমিন। আফরাদুল ফারাইদ ওয়া আহাব্বুহা ইলাল্লাহ আরকানুল ইসলামি আল খামসা, যেটা আমি এইমাত্র অলরেডি বাংলায় বলে ফেলেছি, সেটা হচ্ছে যতগুলো ফরজ রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ এবং আল্লাহর কাছে প্রিয় ফরজ হচ্ছে ইসলামের যে পঞ্চস্তম্ভ, 5টি স্তম্ভ, সেইগুলো। সুবহানাল্লাহ। মিনহা মা লা তুফারিকুল আবদা ফি ইয়াউমিহি ওয়া লাইলাতিহি, এই 5টি স্তম্ভের আবার ভাগ আছে। কিছু কিছু আছে যেটা দিনে রাতে সবসময় আসে, নামাজ। তারপরে হচ্ছে না, দিন রাত সবসময় একেবারে চলমান, সেটা হচ্ছে শাহাদাতান, যেটা সাক্ষী, এটা আমার কোনো নাই, ভেদাভেদ নাই, এটা 24 ঘন্টার জন্য আমার জারি থাকবে। আর কিছু কিছু আছে কয়েকবার মাত্র পড়তে হয়, আদায় করতে হয়, সেটা হচ্ছে আমাদের নামাজ। আমিনহা মা হুয়া ফিল উমরি মাররা, কিছু আছে সারা জীবনে একবার পড়লেই হয়, হজ। অমিনহা মা হুয়া মুতাজাদ্দিদুন ফিল আম, আর কিছু আছে যেটা হচ্ছে প্রতি বছর নতুন করে নবায়ন হয়, নতুন করে আসে, সেটা হচ্ছে রমাদান। বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রতিদিনে আমল আছে, প্রতি মুহূর্তের আমল আছে। এই শাহাদা প্রতি মুহূর্তের আমল, প্রতিদিনের আমল নামাজ, আর এইভাবে বছরে আমাদের যেটা তাজদীদ হয়, নবায়ন হয়, রোজা, আর একবার আসে সেটা হচ্ছে কি হজ। মনে থাকবে ইনশাআল্লাহ। আর যাকাতের বিষয়টা শর্ত সাপেক্ষে, এটা সবার উপরে, এটা এমন হতে পারে কারো জীবনে একবার নাও আসতে পারে, এটা শর্ত সাপেক্ষে। ওয়াসিয়ামু রমাদান ইয়াউদু কুল্লাম, রমজান মাসের রোজা এটা প্রতি বছর আসে। ইজা দানা মাউসিমুহু বাশশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবাহু বিহি কাইলান লাহুম, যখন রমজান নিকটবর্তী হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে এভাবে বলতেন, আতাকুম রমাদান, তোমাদের মাঝে রমজান এসে গেছে, শাহরুন মুবারক, এটা হচ্ছে অত্যন্ত বরকতময় একটি মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, এই সময়ে, এই মাসে আল্লাহ তাআলা দিনের বেলায় তোমাদের উপরে এই সময়ে সিয়ামকে ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, এই সময়ে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাসমূহ এই সময় বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, শয়তানের মধ্যে যারা অতি দুষ্ট, অবাধ্য, উগ্র টাইপের, এরকম বাজে স্বভাবের, অতিমাত্রায় খারাপ শয়তানদেরকে এই সময় বন্দী করা হয়। বলেন সুবহানাল্লাহ। কতগুলো ফজিলতের বিষয় পেলাম। এই সময় আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন আমাদের জন্য, আমাদের দোয়া যেন চলে যায়, আমাদের রহমতের ভান্ডার থেকে আমরা যেন রহমত পাই, নেয়ামত পাই, বরকত পাই। আসমানের দরজা সব সময়ের জন্য খোলা, আর জাহান্নামের দরজা বন্ধ। এবং আমাদের কাছে যেই শয়তানগুলো বেশি বেশি ওয়াসওয়াসা দিতে পারে, ওর মধ্যে অতিমাত্রায় ক্ষতিকর যারা, তাদেরকে বন্দী করে ফেলা হয়। লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সময়ে আমাদের জন্য রয়েছে এমন একটি রজনী, যেই রজনীটা হচ্ছে 1000 মাস থেকে উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এই রাতের বরকত থেকে বঞ্চিত হলো, এই রাতের আমল থেকে বঞ্চিত হলো, এই রাতকে লাভ করতে ব্যর্থ হয়ে গেল, সে তো আসলে পুরোপুরি মাহরুম হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা এই রমজান মাসই পেয়ে যাব লাইলাতুল কদর।
রমজান মাসেই পেয়ে যাব লাইলাতুল কদর। আমার আজকে এত সময় নাই যে সে এই লাইলাতুল কদর নিয়ে আলোচনা করব। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে হয়তো ওই সময়, শেষের সময় আমরা বলবো। কিন্তু আপনাদের এতটুকু শুধু সতর্ক করে দেই যে লাইলাতুল কদর কবে, শেষ দশকে, এটার ব্যাপারে বেশি হাদিস থাকলেও কিছু কিছু বর্ণনায় কিন্তু রমজানে খুঁজতে বলা হয়েছে, এবং এটার দ্বারা কোনো কোনো মুহাদ্দিস মুফাসসির বলে থাকেন পুরো রমজানই খুঁজতে হবে, ফাঁকিবাজির সুযোগ নাই। এমনও মত পাওয়া যায়, তারাও বিশ্ববিখ্যাত আলেম, যে পুরো বছরের যে কোনো দিন হতে পারে। আল্লাহু আকবার। তার মানে পুরো বছরই আমাদেরকে আল্লাহ তাআলার এই ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। ঠিক আছে, আপনি পুরো বছর আপনার সাধ্যে কুলায় না, এত করেন না, অন্তত রমজান মাসটা আপনি পুরো করেন। এরপরেও সাধ্যে না কুলায়, অন্তত শেষ দশকে একটু জোর দেন। শুধু একদিনকে টার্গেট করে আর বাকি দিনগুলো ফাঁকি দেওয়া, এটা আসলে কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, যাতে করে আমরা লাইলাতুল কদর পেয়ে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পেতে পারি এবং এই দিনের নেয়ামতগুলো ভোগ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। শাহরু রমাদানা দাইফুন কারীমুন ওয়া মাউসিমুন আজিজ। এই পবিত্র রমজান মাস, এটা হচ্ছে একজন সম্মানিত অতিথি, আমাদের জন্য একজন মেহমান। মাউসিমুন আজিজ, অত্যন্ত মর্যাদার একটি মৌসুম, একটা সিজন। ইস্তাকবালু বিল বাশারাতি ওয়াস সুরুরি ওয়াল আফরাহ, যেই সময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদেরকে বিভিন্ন সুসংবাদ, আনন্দ দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের সুখের সংবাদ দেওয়া হয়। বান্দারা এভাবে সেটার মোকাবেলা করে, এরকম সুসংবাদ দিয়ে, আনন্দ নিয়ে। আমিন খাইরিন মা ইস্তাকবালু বিহি রমাদান আল ইহসানু ক্বাবলা কুদুমিহি। আর রমজানের ফজিলত এমন যে রমজান আসার আগেই এটার ইহসান শুরু হয়ে যায়, বরকত শুরু হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যেটা আমরা এর আগের আলোচনায় করেছি, শাবানের ব্যাপারে যখন আলোচনা করেছি। আল্লাহু আকবার। শাবান রমজানের প্রস্তুতি, তার মানে এটা, এবং সাজানো হয়, পুরো আসমান সাজানো হয়, পুরো আল্লাহ তাআলার ফেরেশতারা এভাবে বিশেষ এই সময়টাকে রেডি করার জন্য সাজসজ্জা শুরু করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে রমজান আসার আগেই প্রক্রিয়াটা, কার্যক্রম শুরু হয়ে যায়। তাহলে আমাদের কাজ হচ্ছে যে আমরা এই রমজানকে কোনোভাবেই যেন অবহেলা না করি, অলসতা না করি। কারণ হচ্ছে এটা এমন একজন মেহমান, দাইফুন সারিউল ইরতিহাল। এই মেহমান বেশিক্ষণ থাকবে না। আপনি চাইলে যে ঠিক আছে রমজানের পরে আমি একটু একে আপ্যায়ন করাবো, এই মেহমান সেরকম না। এই মেহমান খুব দ্রুতই চলে যাবে, সারিউল ইরতিহাল, যে খুব দ্রুতই চলে যাবে। এই মেহমান বেশি দিন থাকবে না। দাইফুন সারিউল ইরতিহাল আইয়ামাম মাদুদাত, নির্দিষ্ট কতগুলো দিনের সমষ্টি হচ্ছে এই রমজান মাস। ফাআলা আসহাবিল হিমামি আত-তাআররুদু লিনাফাহাতির রহমানি ফি। অতএব যাদের হিম্মত আছে, যারা আল্লাহর প্রতি আগ্রহী, ও হিম্মত আলা মুসলমান, তোমার কাজ হচ্ছে আল্লাহ তাআলা যত নেয়ামত, বরকত, রহমত লুকিয়ে রেখেছেন এই রমজান মাসে, বরাদ্দ করে রেখেছেন, সবগুলোর জন্য তুমি আগ্রহী হয়ে ওঠো, তুমি উৎসাহী হয়ে ওঠো, যাতে করে তুমি যত পারো নেয়ামত নাও, যত পারো বরকত নাও, যত পারো রহমত নিতে থাকো। কারণ এই সুযোগ তোমার জীবনে আবার আসবে কিনা তুমি জানো না, আগামী বছর পর্যন্ত তুমি বেঁচে থাকবে কিনা তোমার জানা নাই। অতএব যারা প্রকৃতপক্ষে হিম্মত আলা মুসলমান, তারা এই রহমতের মাসের, বরকতের মাসের প্রতিটা মুহূর্তেই তারা রহমত নেওয়ার জন্য, আল্লাহর থেকে নেয়ামত পাওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম হওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। ওয়াল আজমু আলা ফি'লি আশরাফিত তাআত বিতাহকিকি আওজাবিল ওয়াজিবাত। আর যারা এভাবে হিম্মত আলা মুসলমান, তারা আরো কি করে, আজম, দৃঢ় প্রতিজ্ঞা করে, দৃঢ় সংকল্পবদ্ধ হয়। কিসের জন্য? আলা ফি'লি আশরাফিত তাআত, আল্লাহ তাআলার যে আনুগত্যের জন্য যত সুন্দর সুন্দর সম্মানিত পদ্ধতিগুলো রয়েছে, সেগুলো পালন করার জন্য তারা দৃঢ় সংকল্পবদ্ধ হয়। বেশি বেশি তেলাওয়াত করলাম, বেশি বেশি জিকির করলাম, কান্নাকাটি করলাম, কিয়ামুল লাইল করলাম, এভাবে যত ভালো ভালো ইবাদত রয়েছে, আনুগত্যের যত সুন্দর সুন্দর ধারা রয়েছে, সমস্ত ধারায় তারা হাঁটাচলা করে, অর্থাৎ তারা এগুলো পালন করে।
তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে তাওহীদ রব্বিল আলামিন। রমজানের যতগুলো শিক্ষা রয়েছে তার মধ্যে অন্যতম বিষয়, অন্যতম আনুগত্যের একটা বড় নমুনা হচ্ছে তাওহীদ রব্বিল আলামিন। ওই যা বলছে আশরাফুত তাআত, তার মধ্যে প্রথম হচ্ছে তাওহীদ রব্বিল আলামিন। এই তাওহীদের প্রসঙ্গটা কেন আসছে আরো হাদিসে আসবে পরে, এখন একটু শুধু মনে করাই দেই, না একটু অপ্রাসঙ্গিক মনে হবে। ওই যে as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমারই জন্য রাখা হয়, আমি এটার পুরস্কার দিব অথবা আমি নিজেই এর পুরস্কার হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রোজা কার জন্য রাখবো? একমাত্র আল্লাহর খুশির জন্য। তাহলে আল্লাহর খুশির জন্য যখনই আমরা করব, সেটার মধ্যেই তাওহীদ লুকানো রয়েছে। আল্লাহু আকবার। অতএব রমজানের প্রথম শিক্ষা আমাদের তাওহীদটা সুদৃঢ় হয়। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আর তাওহীদ মজবুত হলে অন্যান্য কাজ আমাদের জন্য সোজা হবে, সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিন, আমিন। আমাদের এরপরে তাওহীদ ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কাউকে না মানা, কাউকে গ্রহণ না করা। তাওহীদ এবং ইখলাস পাশাপাশি। তাওহীদ যার যত স্ট্রং, তার মধ্যে ইখলাসের গুণটাও তার মধ্যে তত বেশি আসা সম্ভব। কিন্তু তারপরেও ইখলাসকে আলাদাভাবে তিনি আবার উল্লেখ করেছেন, ওয়া আসাসুল আমালিস সালিহা ইখলাসুন নিয়তি ফিহা। এটা এই কারণে বলেছেন, তাওহীদের বিষয়টা অনেকটাই আকীদার সাথে রিলেটেড, আপনার বিশ্বাসের সাথে, কিন্তু ইখলাসটা প্রত্যেকটা আমলের সাথে জড়িত। অর্থাৎ আপনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ করেন, সেটাও করব কার খুশির জন্য? একমাত্র আল্লাহর খুশির জন্য। কার জন্য? আল্লাহর খুশির জন্য। আর আল্লাহর খুশির জন্য যখন আপনি করবেন, তখনই আল্লাহ তাআলার আদেশ, যেখানে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন। নবীজিকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, হে নবী আপনি বলে দেন যে আমাকে আদেশ করা হয়েছে যে আমি ইবাদত করব, আল্লাহ তাআলার ইবাদত করব, মুখলিসান লাহুদ্দিন, আমার নিয়তকে একদমই খাঁটি করে বিশুদ্ধ করে আল্লাহ তাআলার ইবাদত করব। সে ব্যাপারে আল্লাহ আদেশ দিয়েছেন। তার অর্থ শুধু নবীর জন্য নয়, আমাদের সবার উপরেই একই আদেশ প্রযোজ্য হবে। আমরা যা করব আল্লাহর জন্য করব। রাজি আছি কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলুন আমিন। কারণ হচ্ছে ইখলাসওয়ালা আমল, ইখলাসওয়ালা আমল যত অল্প হোক, ছোট্ট হোক, তার দ্বারা আপনি উপকৃত হবেন, ফায়দা পাবেন, সব পাবেন, হাজার গুণ বেশি হতে পারে, শুধু 700 না, আনলিমিটেড হয়ে যেতে পারে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ ইখলাসের যে সওয়াব, ইখলাসের দ্বারা যে পুরস্কার, এটা কোনোদিন স্বাভাবিকভাবে ক্যালকুলেট করা যায় না। এবার তিনি বলছেন, তাহলে একটা গেল আমাদের আলোচনার শুরুতে তাওহীদ, তারপরে তাওহীদের সাথে সাথে আমলকে পাকাপোক্ত করার জন্য, কবুল হওয়ার জন্য ইখলাসের কথা বলা হয়েছে। এরপর তিনি আবার বলছেন যে আমাদের এই রমজান মাসে আমাদের আরেকটি কাজ হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা নিয়ে বসে আছেন, আমরা সেটা গ্রহণ করব। সেটা হচ্ছে মাগফিরাতুজ যুনুবি ফিস সিয়ামি মাশরুতাতুন বিইবতিগাইল আজরি মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাইব, ক্ষমা গ্রহণ করব, তবে সেখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে আমাদের চাইতে হবে, আমাদের বলতে হবে। কেন? ওই যে হাদিসের মধ্যে বলা হয়েছে ঈমানান ওয়া ইহতিসাবান, অর্থাৎ আমরা আল্লাহর রাস্তা ছেড়ে দিব না, আমরা বরং কি করব? ওই যে নিয়াত করার সাথে সাথে মনের মধ্যে এটা রাখতে হবে যে আল্লাহ আমি চাই ক্ষমা। আমি তোমার হাদিসে এভাবে বলা হয়েছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহ তাআলার প্রতি নেক ধারণা পোষণের সাথে যে ব্যক্তি এভাবে দিনের বেলা রোজা রাখবে রমজান মাসের পুরো মাস, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পুরো জীবনের সমস্ত গুনাহগুলো, পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা হাদিসে বলা হয়েছে, কিন্তু আমাদের ইহতিসাব চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে আকাঙ্ক্ষা করতে হবে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন, বলুন আমিন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে, ইহতিসাবের সাথে আল্লাহর প্রতি নেক ধারণা পোষণ করে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, সেই আশা পোষণ করে যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, তার জীবনের পূর্ববর্তী সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অকবুলু সালাতিল কিয়ামি ফি রমাদান মুকাইয়াদুন বিইহতিসাবিস সাওয়াবি মিনাল্লাহি ওয়াহদাহু। আর অনুরূপভাবে
আমরা যে কিয়ামুল লাইল করব সেটাও যদি আমাদের কবুল করাতে হয়, সেখানে আমাদের ঈমানের সাথে এবং ভালো আশা, নেক আশার সাথে আমাদেরকে কিয়ামুল লাইল করতে হবে। অর্থাৎ রমজানের রোজা রেখে আমরা আল্লাহর থেকে ক্ষমা নেওয়ার জন্য একদিকে ঈমান লাগবে, আর একদিকে ইহতিসাব লাগবে, আশা করতে হবে, চাইতে হবে। অনুরূপভাবে কিয়ামুল লাইল যে করব তার আজর যদি আমরা পেতে চাই, তার আজরের ব্যাপারেও বলা হয়েছে মাগফিরাতের কথা, গুনাহ মাফের কথা বলা হয়েছে। সেটাও যদি আমরা চাই তাহলে সেটা হচ্ছে মুকাইয়াদুন বিইহতিসাবিস সাওয়াবি মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব পাওয়া, রেজাল্ট পাওয়া আশা, এই আশা করে আমাদেরকে ওভাবে কিয়ামুল লাইল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। একটা হাদিসের একটা অংশে বলা হয়েছে যে ব্যক্তি এভাবে ঈমানের সাথে ইহতিসাবের সাথে রোজা রাখবে তাকে মাফ করে দেওয়া হবে। হাদিসের আরেকটা অংশে বলা হয়েছে যে ব্যক্তি কিয়ামুল লাইল, অথবা অন্য রাওয়ায়াতে বলা হয়েছে যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করবে ঈমানের সাথে ইহতিসাবের সাথে, এই ভালো আশার সাথে, আশার ধারণা, ভালো নেক আশা, এইভাবে আশার সাথে যখন কেউ করবে, কিয়ামুল লাইল করবে, তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, জীবনের পূর্ববর্তী জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি গুনাহ ক্ষমা চাই? গুনাহ থেকে ক্ষমা চাই? চাই। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, বলুন আমিন। ওয়া ইযা সাহহাতিন নিয়াতু ওয়া কাওয়িয়াত তাদাআফাস সাওয়াব। আর যখন নিয়াতটা শুদ্ধ হবে, যেটা একটু আগেই বলেছিলাম, ইখলাস থাকলে যখন হবে, তাদাআফাস সাওয়াব, সওয়াবটা বহু গুণে গুণে এভাবে বৃদ্ধি করা হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যখন দেখবেন যেটা একমাত্র সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে কেবল আমাকে খুশি করার জন্যই করতেছে আমার বান্দা, তখন যা খুশি তাই দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনাকে দিয়ে দিবেন। এই জন্য দেখবেন নামাজ আমরাও পড়ি, আর ওরকম কামেল ভালো ওলি দরবেশ বুজুর্গ খাঁটি মানুষ মুখলেস আলেম, তাদের নামাজ পার্থক্যটা হয়ে যায় ওই নিয়াতের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। একই নামাজ পড়তেছেন, হুজুর বললেন হ্যাঁ ঠিক আছে বসেন, সবাই 2 রাকাত নফল নামাজ পড়েন, আমরা দোয়া করব, কিন্তু দেখা গেল কেউ পড়তেছে দাইরে নাইরে, আর কেউ পড়তেছে আবেগ দিয়ে, কান্নাকাটি করে। এই কান্নাকাটি, আবেগ, মনোযোগের সাথে নামাজ আর ওইভাবে ফর্মালিটির নামাজ কি এক হবে? হবে না। অতএব এই ইখলাস নিয়াতকে যত শুদ্ধ করব, আমাদের সওয়াবটা তত বেশি পাওয়া সম্ভব। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বিভিন্ন আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে আমরা যখন দান করি, সেই দানের এটা হচ্ছে যে কখনো 7 দিয়ে 10 দিয়ে তো শুরু হচ্ছে, তারপরে হচ্ছে সেটা দিয়ে 7 দিয়ে গুণ করলে 70, এইভাবে 700 ব্যাপারেও বিভিন্ন কথা বলা হয়েছে। কিন্তু এরপরে শেষে সেই আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এই 7 বলেন, 10 বলেন, 70 বলেন, 700 বলেন, এটা হচ্ছে একটা ফর্মাল একটা ক্যালকুলেশন, লিমিটেড। কিন্তু যারা ইখলাস ওয়ালা, আনলিমিটেড। আল্লাহ যাকে খুশি তাকে যত গুণ বেশি বাড়ানোর সেটা বাড়িয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই আনলিমিটেড গ্রুপের মধ্যে কয়েকটা, যেহেতু মনে উঠছে বলে ফেলি, তার মধ্যে একটা গ্রুপ হচ্ছে আস-সাবিরুন, যারা সবর করে তারা। আর একটা গ্রুপ হচ্ছে যারা ইখলাস ওয়ালা তারা। আর একটা হচ্ছে যারা রোজাদার তারা, কারণ বলছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আরো একটা গ্রুপ আছে যেটা আমরা অনেক সময় প্র্যাকটিস করি না, সেটা হচ্ছে আপনি যদি কাউকে মাফ করে দেন, আপনার ব্যথা আল্লাহ ছাড়া তো কেউ জানে না, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, আল্লাহ তাআলা এতে খুশি হয়ে যান, এটার আজরও আল্লাহ তাআলা যেভাবে খুশি সেভাবে দেন। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই, কেউই গুনাহের থেকে বাইরে থাকতে পারি না, আমরা কেউই মাসুম নই, আমরা আশারায় মুবাশশারা নই। অতএব আমরা যত উসিলা আছে সেই উসিলাগুলো খুঁজতে থাকবো, বিশেষ করে খাস করে আমাদের নিয়াতকে শুদ্ধ করব। নিয়াতকে শুদ্ধ করার মাধ্যমে আমাদের আমলের যে সওয়াব সেটা এমন গুণ বৃদ্ধি পাবে, যেটা লিমান ইয়াশা এবং মা ইয়াশা, যেটা আল্লাহ তাআলা যা যতটুকু খুশি তত গুণে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বাল আল্লাহ। নবী যখন বলেন যে ক্বাল আল্লাহ, নবী বলেছেন, আল্লাহ বলেছেন। এটা কি হাদিসে কুদসি? বলেন এটা কি হাদিসে কুদসি? কারণ আয়াতে যদি থাকতো তাহলে তো ক্বাল আল্লাহ ডাইরেক্ট হয়ে যেত,
কিন্তু যখন বলা হলো নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে কি বলা হয়েছে? কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। বনি আদমের যত আমল আছে, যত নেক আমল আছে, সেটার সব সে নির্ধারিত হারে সে পেয়ে যাবে। সেটার হার সে সবটা সে নির্ধারিত হারে সে পেয়ে যাবে। এটা বিভিন্ন হাদিসে যেভাবে বর্ণনা করা হয়েছে সেভাবে পেয়ে যাবে, সেটার জন্য সে আজর পেয়ে যাবে। ইল্লা সিয়াম, তবে সিয়ামের ব্যাপারটা ভিন্ন। ইল্লা সিয়াম, সিয়ামের বিষয়টা ভিন্ন। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এটা যেহেতু একমাত্র আমার জন্যই করা হয়, অতএব এটার পুরস্কার আমিই দিব। বলেন না সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে আছে উজজা বিহি, আমি স্বয়ং নিজেই এটার পুরস্কার হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন এখানে কিন্তু নিয়াতের বিষয়টা রয়েছে। আল্লাহ তাআলা যখন বান্দার ব্যাপারে একটা নেক ধারণা রাখতেছেন যে আমরা কেবল আল্লাহর খুশির জন্যই রোজা রাখি, ও যুবক তুমি তোমার বাবাকে খুশি করার জন্য রোজা রেখো না। বাবাকে খুশি ওই অর্থে যে আমি আল্লাহকে খুশি করার জন্য বাবাকে খুশি করি, সেটাই সমস্যা নাই। কিন্তু ওস্তাদ বলছে অথবা মাইর খাওয়ার ভয়তে রোজা রাখো না, তুমি একমাত্র আল্লাহর খুশিতে রোজা রাখো, তোমার ফায়দা এমন হবে যে আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহু আকবার। এর চেয়ে বড় পুরস্কার আমরা আর কি পাই, কি পেতে পারি? যদি আল্লাহ আমার হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তাহলে তো সবই আমার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমরা এমন ভাবে রোজা রাখবো যে রোজার মধ্যে নিয়তের মধ্যে বিন্দুমাত্র গোলমাল থাকবে না, কেবলমাত্র মাওলাকে খুশি করার জন্য রোজা রাখবো। কারণ মাওলা নিজ হাতে পুরস্কার দিবেন, অথবা স্বয়ং তিনি আমার জন্য পুরস্কার হয়ে যাবেন। আমরা তার জিয়ারাত, আমরা তার সাক্ষাৎ নসিব হবে, আমাদের তার রেজামন্দি নসিব হবে, আর তার দেওয়া যেই পুরস্কার জান্নাত আমাদের নসিব হবে। আল্লাহ তাআলা দান করুন, বলুন আমিন। قال ابن حجر رحمه الله واتفقوا على أن المراد بالصيام هنا صيام من سلم صيامه من المعاصي قولا وفعلا। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ অত্যন্ত বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, তিনি বলছেন এটার ব্যাপারে এই যে হাদিসে কুদসি, এখানে ওলামায়ে কেরাম একমত হয়েছেন একটা বিষয়, যে এখানে এই যে সিয়ামের পুরস্কারটা, এটা আল্লাহ তাআলাই পুরস্কার দিবেন এবং আল্লাহ তাআলা স্বয়ং এটার পুরস্কার হয়ে যাবেন। এটার দ্বারা বিশেষ করে এরকম রোজা কি বোঝানো হয়েছে, যেই রোজাদারের রোজা গুনাহ থেকে, কথায় গুনাহ হোক অথবা ফেল অথবা কোনো কাজের মাধ্যমে গুনাহ হোক, এই গুনাহ থেকে মুক্ত যেই রোজা, সেগুলোকে বোঝানো হয়েছে। তার অর্থ হলো এই নিয়তটা ঠিক আছে, বুঝলাম, কিন্তু আপনার রোজা রাইখাও তারপরে এই চোখের জেনা হইতেছে, অথবা আপনি সময় নষ্ট করতেছেন হয়তো, যেটা রোজার সাথে শানের সাথে মানের সাথে যায় না, তাহলে হবে না। গুনাহ মুক্ত রোজা, তখন সেটার পুরস্কার স্বয়ং আল্লাহ হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমরা এটাও খেয়াল রাখবো। আরো অন্য হাদিসে আছে, এটা এই মুহূর্তে এখানে নাই, আমার মনে পড়ে গেছে, যদি আসে তখন আর অনুবাদ করব না। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার কোনো হাজত নাই ওই জাতীয় রোজার, যেই রোজাদাররা রোজা রাখে কিন্তু সে কি করে না, কওলা যুরি ওয়াল আমালা বিহি, অন্য রাওয়ায়াত আছে ওয়াল জাহাল, সে হচ্ছে যে খারাপ কথা কাজ ত্যাগ করতে পারে না। এরকম বান্দা থেকে এই না খাইয়ে থাকবে, খাবার অথবা পানীয় ত্যাগ করবে, এটা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর কি প্রয়োজন আছে বান্দাকে কষ্ট দেওয়ার? কোনো প্রয়োজন নাই। আল্লাহ স্বয়ং ঘোষণা করতেছেন যে খারাপ কাজ ত্যাগ করতে পারবে, হারামটাকে ত্যাগ করতে পারবে, তার জন্যই হচ্ছে আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। অতএব আসুন আমরা গুনাহ মুক্ত একটা ইবাদত, গুনাহ মুক্ত সিয়াম সাধনা যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। রমজান মাস সাইয়্যিদুশ শুহুর, শাহরুল জিদ্দি ওয়াত তাসমির ওয়াস সাবরি ওয়াত তাআত, উনজিলাল কুরআনুল আযীম ফি। এই মাসটি হচ্ছে মাসগুলোর সর্দার। শাহরুল জিদ্দি ওয়াত তাসমির, সাধনার মাস হচ্ছে এই রমজান মাস। ওয়াত তাসমির, ইনভেস্টমেন্ট, ফল পাওয়া, ভালো ফল পাওয়া, তাসমির সামারা, ফল পাওয়ার একটা সুন্দর মাস হচ্ছে এই মাস। একদিকে সাধনা আর একদিকে রেজাল্ট পাওয়ার মাস হচ্ছে এই মাস। ওয়াসসাবরি ওয়াত তাআত, সবরের মাস, আনুগত্যের মাস হচ্ছে এই রমজান মাস। বলেন না সুবহানাল্লাহ।
উনজিলাল কুরআনুল আযীমু ফীহি, এই মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। এই মাসে সেজন্য আমাদের কাজ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিবরাইল আলাইহিস সালামের সাথে কানা ইউদারিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন, কোরআন ইউদারিস করতেন। মুদারাসার অর্থটা হচ্ছে একজন পড়েন আর একজন শোনেন, আর একজন শোনেন আর একজন পড়েন, এইভাবে পাল্টাই পাল্টাই করে, এটাকে বলে ইউদারিস। নবীজি পড়তেছেন, জিবরাইল আলাইহিস সালাম শুনতেছেন, জিবরাইল আলাইহিস সালাম পড়তেছেন, নবীজি শুনতেছেন। এইভাবে করে নবীজি পুরো মাস, রোজার মাসে এভাবে জিবরাইল আলাইহিস সালামের সাথে কোরআনটা মুদারাসা করতেন। বলেন সুবহানাল্লাহ। আর আমার মুসলমান সন্তান পবিত্র রমজান মাসে বন্ধ পেয়েছে আর মোবাইল টেপা শুরু করে দিয়েছে। মোবাইলের উপরে এত আসক্তি, তোমার আল্লাহর প্রতি ভালোবাসার প্রতি তোমার কেন মনোযোগ নাই? কেন তুমি এই দিকে খেয়াল করো না? তোমার এই জীবনের এই সময়টাকে আর তুমি কখনো ফিরে পাবে? এই সময়টা আর তোমার জীবনে ফিরে আসবে? আসবে না। নবীজি যেভাবে কোরআন নিয়ে ব্যস্ত ছিলেন, তুমিও কোরআন নিয়ে ব্যস্ত থাকো, তুমিও কোরআন নিয়ে পড়ে থাকো। কারণ হচ্ছে শাহরুল কোরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা স্পষ্টভাবে রমজান মাসকে শাহরুল কোরআন হিসেবে আখ্যা দিয়েছেন। অতএব আমরা এই সময়ে রমজান মাসে যত বেশি পারি তেলাওয়াত করতে থাকবো। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকের বিষয় আমার সেটা আলাদা খুতবা লাগবে, এখন সময় নাই, সংক্ষেপে বলি। এভাবে কেউ কেউ অভ্যাস ছিল যে রমজান মাসে 3 দিনে খতম দিয়ে ফেলতেন, কিন্তু যখন শেষ 10 দিন আসতো তখন একদিনই এক খতম, এক রাতেই এক খতম। বলেন না সুবহানাল্লাহ। তাদের সেই স্পিড ছিল, তাদের সেই সহজ ছিল, ফ্লুয়েন্সি ছিল, সেই জন্য ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু বাঙালি, এত স্পিড নাই, আমরা সেই জন্য ওই যে হাদিসে 3 দিনের কথা বলা হয়েছে, সেই জন্য আমরা 3 দিনে পারলেও সেটা চেষ্টা করব। কিন্তু তারা যেহেতু এটার মধ্যেই সারাক্ষণ ছিলেন, সেই জন্য তাদের কারো কারো পক্ষে একদিনেও করলে তাতে কোনো ওই বেয়াদবি হতো না, অথবা তাড়াহুড়া করে ভুল ভ্রান্তির সম্ভাবনা ছিল না। সেই জন্য আমরা অন্তত পক্ষে 3 দিনের টার্গেটটা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। কিন্তু 3 দিনে তো দূরের কথা, দুর্ভাগ্য যে আমাদের 30 দিনেও খতম হয় না, এরকম বহু মানুষ আছে, ঠিক কিনা? আসুন আমরা শপথ নেই, পবিত্র কোরআন যেন সাধনা করি, তেলাওয়াত করি এবং চর্চা করি। অনেক বন্ধু অনেক সময় একটু বেশি আবেগী হয়ে বলতে যায় যে কোরআন খতম খতম নিয়ে এত কথা বলো কেন? আরে ভাই, সাহাবারা খতম দিয়েছে, তুমি খতমের বিরুদ্ধে বলতে যেও না। তুমি যদি অর্থ সহ বুঝানোর ব্যাপারে বলো, তেলাওয়াতের ফজিলত, খতমের ফজিলতের পাশাপাশি বুঝাও, তাহলে আর ঝামেলা হবে না। কিন্তু তেলাওয়াতকে নাকচ করে দিয়ে, অথবা এই যে খতমের বিষয়টাকে তুমি নিরুৎসাহিত করে অর্থ সহ বুঝানোর হলে মানুষের মধ্যে একটা বিরূপ ধারণা তৈরি হবে, বিভ্রান্তি তৈরি হবে। এই জন্য আমরা অনুরোধ জানাবো, যেই সকল বন্ধুরা আমাদেরকে এই খতম নিয়ে ব্যঙ্গ করে, আমরা সতর্ক করে দেই, ভাই তোমার নিয়ত হয়তো শুদ্ধ, ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। অতএব এইরকম কথা না বলে বরং তুমি তেলাওয়াতের ব্যাপারে উৎসাহ দাও, পাশাপাশি বলো ওই আয়াতগুলো দিয়ে যে কোরআন যেহেতু আপনার কাছে এসেছে, আপনাকে তো বুঝতে হবে, সেজন্য অর্থ নিয়েও আপনি জানার চেষ্টা করেন। দ্যাটস ওকে। কিন্তু আপনি খতম তারাবি, খতম করা অথবা বেশি বেশি তেলাওয়াত করাকে কোনোভাবে অবজ্ঞা করতে পারেন না। তো রাজি আছি ইনশাআল্লাহ? কোরআনের 5টি হকের কথা মনে উঠে গেছে, আমি জানি না পারবো কিনা, ধুমধাম করে বলে ফেলি। সেটা হচ্ছে শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, আমাদের প্রয়োজনীয়ভাবে আমাদের হিফজ করতে হবে, অর্থ বুঝতে হবে, আমল করতে হবে, কোরআনের দিকে কোরআনের চরিত্রবান হতে হবে এবং কোরআনের দিকে মানুষদেরকে দাওয়াত দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? এই 5-6টা হক যেন আমরা আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। কানা সালাফু ইযা দাখালা শাহরু রমাদানা তারাকু মাজালিসাল হাদিসি ওয়াল ফিকহ ওয়া আকবালু আলাল মাসাহিফ। وكان قتادة رحمه الله يختم في رمضان كل 3 فإذا دخل العشر ختم كل ليلة। একটু আগেই যেটা বলেছি সেটার দলিল এখানে তিনি মসজিদে নববীর সম্মানিত খতিব দিয়েছেন। বিশেষ করে সালফে সালিহিনের স্বভাব ছিল, যখন রমজান মাস এসে যেত, আলাপ আলোচনা, কনভারসেশন, ডিসকাশন, তারা এগুলো লিড করতো, তারা এগুলো বাদ দিয়ে দিত। তখন অন্য কোনো সাধনা, ইভেন ফিকহি মাসলা মাসাইল, এগুলো নিয়েও তারা বরং মুসহাফ নিয়ে তারা বসে যেত, কোরআন চর্চা বেশি করত। যেমনি কাতাদা রাহিমাহুল্লাহর ব্যাপারে বলছেন যে তিনি এভাবে তিন দিনে এক খতম, আর যখন শেষ দশক আসতো তখন প্রতি রাতে এক খতম দিতেন। ফাকসিরু ফি হাযা আশ-শাহরি মিন তিলাওয়াতি কিতাবি রাব্বিকুম ফি লায়ালিকুম ওয়া নাহারিকুম
ফিহি তানশারিহুস সুদূর। ও আমার বন্ধুরা, অতএব এই রমজান মাসের পুরো মাস, দিন হোক রাত হোক, আপনারা বেশি বেশি করে তেলাওয়াত করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আলোচনা কিন্তু ধারাবাহিকতা নষ্ট হয় নাই, আমরা কিন্তু একের পর এক সিরিয়াল বলতেছি কি কি করণীয়। আমাদের আজকে টার্গেট রমজানের শিক্ষা এবং করণীয়। তাওহীদের কথা বলেছি, ইখলাসের কথা বলেছি, তারপরে আসলো যে এই মাসে যেহেতু কোরআন এসেছে, অতএব কোরআন তেলাওয়াত করা, কোরআন বোঝা, কোরআনের উপর আমল করা, কোরআনের চরিত্রবান হওয়া, হিফজ করা, মানুষকে কোরআনের দিকে ডাকা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। অন্তত পক্ষে তেলাওয়াতটা বেশি বেশি করেন। وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل واجتماع الناس لقيام الليل من خصائص رمضان। রমজানের আরো যত বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কিয়ামুল লাইল। সেই কিয়ামুল লাইলের ব্যাখ্যা আপনি তারাবির মাধ্যমে দেন অথবা শেষ রাতের কিয়ামুল লাইল হিসেবে দেন, দুটোই এর মধ্যে শামিল হয়ে যাবে। অতএব এটাকে আপনারা কোনোভাবে হেলায় খেলায় কাটাবেন না, আপনারা সময় নষ্ট করবেন না। 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত, এইসব দ্বন্দ্ব করার সময় আমার নাই। আপনার সাধ্যে যত কুলায় আপনি সেভাবে আমল করেন, আপনার সাধ্যে কুলায় না, চুপচাপ আপনি চলে যান। কিন্তু অহেতুক দ্বন্দ্ব বিচ্ছেদ করে আপনি হারাম কাজে লিপ্ত হয়ে গীবাত শিকায়াত করে হিংসা বিদ্বেষ করে আপনার আমলের ক্ষতি করতে যাবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। কারণ কোন কোন riwayate যারা খুঁজে পান না যেভাবে হাদিসে নাই, এই riwayat আছে হাত্তা ইয়ানসারিফাল ইমাম, ইমাম যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত যদি মুক্তাদি পড়ে, নামাজ পড়ে, সেটা হবে কি তার জন্য কিয়ামুল লাইল। তার মানে ওইখানে 8 আর 20 আর 12 নিয়ে টানাটানির কিছু নাই। কোন কোন মাযহাবে তো 40 রাকাত আছে তারাবি। আমরা তো ভাগ্য ভালো যে 40-এর মসলা নিয়ে আমরা কেউ ঠেলাঠেলি করি না। তাহলে তো 20 নিয়ে তো 20 পর্যন্ত যদি পারি আমরা সেটাই আফদাল হবে, ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন, সাহাবায়ে কেরাম এটা করেছেন, যুগ যুগ ধরে চলেছে মসজিদে নববী, মসজিদে হারামে, সেই সকল জায়গায়। অতএব আপনি যদি একান্ত দেখেন যে আপনি আমল করেন, 8 রাকাত পড়েন, 12 রাকাত করেন, আমি আপনার বিরুদ্ধে ফতোয়া দিতে যাব না। কিন্তু আমরা মনে প্রাণে যদি বেশি বেশি ইবাদত করতে চাই, আমরা 20 রাকাত পড়লেই ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। এই যে হাদিসটাই চোখের সামনেই আছে, কিন্তু আমি ভাবছিলাম যে অন্য জায়গায়। মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন। যে ব্যক্তি ইমামের সাথে নামাজ আদায় করবে, ইমাম যতক্ষণ পর্যন্ত চলে না যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে কিয়ামুল লাইল করবে, নামাজ আদায় করবে, কিয়াম করবে, কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, পুরো রাতের জন্য তার কিয়ামুল লাইলের সওয়াব দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ইমাম সাহেব 20 রাকাত পড়তেছে, আপনি পড়েন। আর যদি ওই ইমাম পাই, ইমাম কোন ইমাম যেন আমার এই মুহূর্তে মনে নাই, যে মাযহাবে 40 রাকাতের কথা বলা হয়েছে, না ওই ইমাম পাইলেও 40 রাকাত পড়ার নিয়ত করেন, যদি ইরাকে যান অথবা অন্য কোনো জায়গায়। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলুন আমিন। ওয়ালা গিনান লিল ইবাদি আনিল্লাহি তারাফাত আইনিন ফি কুল্লি হিন। হে আমার বন্ধুরা, এই রমজান মাসে এবং অন্য যে কোনো সময় একটা চোখের পলক আমরা আল্লাহ তাআলার থেকে আড়ালে যেতে পারি না। অতএব আমাদের রমজানে আরেকটা ডিউটি হচ্ছে, আমরা কি করব? দাওয়া। আমরা কি করব? আল্লাহ তাআলার কাছে চাইবো। ফাসালিল্লাহ মা শিতা, যা কিছু চান, আপনার অভাব আছে, আপনার যেটাই চাহিদা আছে, সেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলার কাছে চান। আল মুজিবু কারীমুন, আল্লাহ তাআলা মুজিব, আমাদের ডাকে সাড়া দানকারী। তিনি হচ্ছেন কারীম, তিনি হচ্ছেন অতি সম্মানিত। তার গায়ে লাগে যদি ফিরিয়ে দেন, তিনি লজ্জা বোধ করেন। অতএব আপনি যা চাওয়ার আছে এই রমজানে আপনারা চাইতে থাকেন। কারণ চাওয়ার ব্যাপারে যেই দোয়ার একটি হাদিস, সেটাও এই রমজানের আয়াতগুলোর সাথে সংশ্লিষ্ট। এর দ্বারা অনেক মুফাসসির বুঝাতে চান, শুধু ইফতারের টাইমে নয়, সাহরির টাইমে নয়, পুরো রমজান মাসটাই এই দোয়া কবুলের সময়। বলেন না সুবহানাল্লাহ। অতএব রোজাদার অহেতুক কথাবার্তা বলে সময় নষ্ট না করে জিকির করেন, তওবা করেন, দুরূদ শরীফ পড়েন, দোয়া করেন। দোয়া দোয়া দোয়া, দোয়াকে বলা হয়েছে দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। অতএব দোয়া ছাড়া মুক্তি নাই, আল্লাহ তাআলা কবুল না করলে আপনার ক্ষমা নাই। অতএব আপনি দোয়া করতে থাকবেন বেশি বেশি। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে প্রথমটা গেল কোরআন আঁকড়ে ধরবো, তারপরে বেশি বেশি কি করব? আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। আর আগেও বলেছি, এখনো মনে করিয়ে দেই, দোয়া কখনো বৃথা যায় না। বলেন আমার সাথে, দোয়া কখনো বৃথা যায় না। বলেন স্লোগান, দোয়া কখনো বৃথা যায় না। সরাসরি আরেকটা দিয়া বিপদ দূর করে, অথবা আখিরাতে।
4টি উপায় যে কোনো ভাবে আপনার দোয়া কবুল হবেই হবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে চাইতে কিসের অভাব, কিসের অলসতা, কিসের অবহেলা, চাইতে থাকবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নী লা আহমিলু হাম্মাল ইজাবা, আমার দোয়া কবুল হবে কিনা আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, ইন্নী আহমিলু হাম্মাদ দোয়া, বরং আমি এটাই ধারণ করি যে আমি দোয়া করতে পারলাম কিনা সেটা নিয়েই চিন্তা ফিকির করি, বলেন না সুবহানাল্লাহ। দোয়া কবুল হওয়ার বিষয়টা এটা আল্লাহর ব্যাপার। আমি আল্লাহকে বেশি এত তাড়াহুড়া অস্থিরতার মধ্যে ফেলে দিতে পারি না। আমি আমার প্রয়োজন, আমি হাজারটা বলবো মাহবুব তুমি দাও, দিলেও খুশি না দিলেও খুশি, কারণ হাদিসে তো পদ্ধতি দিয়েই দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করে, বলুন আমিন। রমাদান শাহরুল কারামি ওয়ার রাহমাতি বিদ-দুআফা, রমজান মাস হচ্ছে যারা গরিব অসহায় মানুষ আছে তাদের কাছে দয়া করা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে সাহায্য করার মাস। আমরা অনেকেই যাকাত রমজানে আদায় করি, যদিও এইভাবে বাধ্যবাধকতা নাই, সওয়াবের বেশি আশায় যারা এই টাকা পয়সা জমিয়ে রেখেছেন, যাকাতের হোক অথবা অন্য জায়গার হোক, ঘুরে ঘুরে একটু গরিব দুঃখী অসহায় মানুষের সন্ধান করেন। নিজের স্বার্থ হলে দিবেন এমন না, এখন আপনার স্বার্থ নাই, আল্লাহকে খুশি করার জন্য গরিবকে দান করেন। রমজান মাসে বেশি বেশি করে দান করেন। রমজানে একটা নফল করলেও ফরজের সওয়াব পেয়ে যাবেন। অতএব আপনি কেন অবহেলা করবেন? 1 টাকা পারেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, যেখানে পারেন বেশি বেশি দান করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে তিনি এমনিতেই সবার চেয়ে বেশি দানশীল ছিলেন, সবার চেয়ে ভালো আমলওয়ালা ছিলেন। বিশেষ করে যখন রমজান আসতো তখন তার দানের পরিমাণ সবচেয়ে বেড়ে যেত, বলেন না সুবহানাল্লাহ। এবং বলা হচ্ছে আর রিহুল মুরসালা, প্রবাহিত বায়ুর মতো, প্রবাহিত বায়ুর ব্যাখ্যা করা হয়েছে কি, আর রিহুল মুরসালাতু ইয়াউম্মু নাফউহা ওয়ালা ইয়ানকাতিউ খায়রুহা। রিহ মুরসালা বলা হয় এমন বাতাসকে যেটা আসলে সবসময় এটা উপকারী এবং যেটার দ্বারা এটার কল্যাণ থেকে কেউ বঞ্চিত হয় না, বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেরকম করেন। আমি বলছি না আপনি না খেয়ে সব দিয়ে দেবেন, সেটা না, আপনি যত পারেন দান করেন। আস-সাদাকাতু তুযিল্লু সাহিবাহা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আপনি আল্লাহ তাআলার আরশের নিচেও আপনি ছায়া পেয়ে যাবেন, আপনার ছায়া হয়ে দাঁড়াবে এই দান। এটা আল্লাহ আপনার ওই তীব্র যে তাপ সেখান থেকে আপনাকে রক্ষা করবে এই দান। অতএব আসুন আমরা দান করি বেশি বেশি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার চরিত্র ছিল যে সাধারণত ইয়েতিম মিসকিনদের সাথে ইফতার করতেন, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা অমুক তমুক, কোথায়, হোটেল সোনারগাঁ, কন্টিনেন্টাল, 5টা দাওয়াত পাইলে সবচেয়ে ভিআইপিটায় যাই, হাজির হই। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করে, বলুন আমিন। গরিব ইয়েতিম মিসকিনের সাথে মিশে যান, ওদের হাতে হাত বুলান, আল্লাহর রহমত আপনি লাভ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া আবওয়াবুত তাওবাতি মাফতুহাতুন ফি কুল্লি হিন, রমজান মাসে তওবার দরজা সব সময় খোলা। যারা ভুল করেছেন, অন্যায় করেছেন, আমরা কেউ আসি ভুল করি নাই, কেউ আসি নাই, তাহলে রমজানে যেহেতু পুরো তওবার দরজা সবসময় খোলা, আমাদের কাজ হচ্ছে এই রমজান মাসে তওবা করা। আমি কিন্তু বলে যাচ্ছি, মনে না থাকলে কিছু করার নাই, প্রয়োজনে আপনারা লাইভ থেকে আবারও শুনতে পারেন, যাদের ভালো লাগবে শেয়ারও করতে পারবেন, যাতে করে অন্যরা উদ্বুদ্ধ হয়। তওবা আর একটা কাজ হচ্ছে কি, তওবা আর একটা কাজ হচ্ছে কি, তওবা। একটু আগে বললাম দোয়া, আর একটা হচ্ছে তওবা। তওবা করতে হবে। এখানে একটি হাদিসের রিওয়ায়াত দিয়ে, আমার এই সামনে এই মুহূর্তে হাদিসের এটা নাই, সেখানে বলা হয়েছে যে একটা বান্দার জন্য সবচেয়ে আনন্দের দিন হচ্ছে প্রকৃত ঈদ, এমনি তো বাৎসরিক যেটা সেটা না, প্রকৃত আনন্দের দিন হচ্ছে যেদিন তার তওবাটা আল্লাহর দরবারে কবুল হবে, বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আসুন আমরা এমন তওবা করি যেটা তওবা নসুহা হয়, এমন তওবা হয় যেটা কবুল হওয়ার কারণে আমি জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে বিশেষ করে সেরকম তওবা করার তৌফিক দান করুক, বলুন আমিন। তওবার পরে ইস্তেগফারের কথাটাও তিনি বলেছেন, তওবা ইস্তেগফার দুটোকে একসাথেই আমরা করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সংক্ষিপ্ত আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা বলতে এমএ পাস লাগে না, পিএইচডি লাগে না, ছোট্ট 2-3টা শব্দ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
আর তওবার ব্যাপারে অনেক হাদিস আছে, সময় কিন্তু নাই, সেজন্য আমি মনে করিয়ে দেই তওবা শুধুমাত্র আপনাকে দোয়া গুনাহ থেকে ক্ষমা করার জন্য ওসিলা নয়, বরং তওবা আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে। তওবা আপনার জন্য যখন অভাব প্রয়োজন আপনার বৃষ্টি দিবে, যখন সন্তান প্রয়োজন সন্তান দিবে, রিজিক প্রয়োজন রিজিকের ব্যবস্থা করবে। অতএব তওবা ইস্তেগফার যত পারি জারি রাখবো, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, বলুন আমিন। যিকরুল্লাহি ফি রমাদান হিলিয়াতুস সাইম। আর আরেকটি কথা বলেছেন, তওবা ইস্তেগফার শুধু নয়, আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে, কারণ এটাই রোজাদারের জন্য সৌন্দর্য। অতএব আপনার প্রতিটি মুহূর্ত আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবেন, একটা মুহূর্ত আজে বাজে শব্দ দিয়ে আপনি সময় নষ্ট করবেন না। কারণ এখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটি উক্তি রয়েছে, তিনি বলছেন আফদালুস সাওয়ামি আকসারুহুম যিকরান লিল্লাহ। সাওয়াম, যিনি রোজা রাখছেন, বেশি বেশি করে রোজা রাখছেন, সিয়াম সাধনা করছেন, তার মধ্যে সবচেয়ে ভালো ওই ব্যক্তি আকসারুহুম যিকরান লিল্লাহ, যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়াসালামাতুল কলবি মিনাদ দানাসি ওয়াল মাআসি রিফাতুল লিসাইম। তিনি আরেকটি কথা বলেছেন, আগেও বলেছি বিদায় বেশি ব্যাখ্যা দিতে হবে না, সেটা হচ্ছে এই যে আমাদের অন্তরটাকে পবিত্র করতে হবে। না খেয়ে থাকলেই হবে না, গুনাহ ত্যাগ করে আমাদের অন্তরকে কলুষ মুক্ত করতে হবে, গুনাহ মুক্ত রাখতে হবে, ক্লিন রাখতে হবে। এর দ্বারাই আমরা রোজার যেই ইগুলো রয়েছে সেগুলো পাবো। কারণ অন্তরটা যদি পবিত্র না করি আমার কোনো ফায়দা হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন সন্তান আদি আপনার কোনো কাজে আসবে না, আপনার সম্পদ কোনো কাজে আসবে না, তবে আপনার অন্তরটা যদি পুত পবিত্র নিষ্কলুষ ভাবে উপস্থিত হয়, তাহলে আপনি জান্নাতে ঢুকতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব সন্তানের প্রতি মায়া, সন্তানের প্রতি আমাদের হক আছে, আমরা পালন করব, ঠিক আছে, মনের মধ্যে এটাও রাখতে হবে এই সন্তান দিয়েই আমি জান্নাতে যাব, এমন কোনো গ্যারান্টি না, আল্লাহ তো বলেই দিয়েছেন। অর্থাৎ মায়া দেখাইতে গিয়ে আপনি শরীয়তের খেলাফ কাজ করবেন, করতে দিবেন, সেটা যেমন ঠিক হবে না, আপনার এর মোহে পইরা আপনি আল্লাহকে খুশি করে জান্নাতে যাওয়ার টার্গেটটাও মিস করা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সেটা হচ্ছে আমাদের এই শুধু বাহ্যিক রোজা নয়, অন্তরকেও পরিষ্কার করতে হবে। পরিষ্কার অন্তর ছাড়া আমরা যেতে জান্নাতে ঢুকতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, বলুন আমিন। আর এখানে এই কয়েকটি উদাহরণ দিয়ে তিনি বলছেন, হে আমার বন্ধুরা, রমজান মাস হচ্ছে আসলে প্রতিযোগিতার মাস, ভালো কাজের প্রতিযোগিতা করি যত পারি। এখানে যে কয়টা বলা হয়েছে তো বলা হয়েছে, এর বাইরেও যত ভালো কাজ আছে সবগুলো আমরা করব। তিনি একটা যুক্তি দিয়েছেন, ফা ইন্না সাওয়াবা, অথবা এরকম যে মিন জিনসিল আমাল, সেটা হচ্ছে আপনি যে পাবেন কোন একটা সওয়াব পাইতে চান, পুরস্কার পেতে চান, মিন জিনসিল আমাল, যেরকম আমল করবেন সেরকম পুরস্কার পাবেন। মানুষকে দিবেন, আল্লাহ আপনাকে দিবেন। আনফিক ইয়া ইবনা আদম উনফিকা আলাইক, তুমি দাও আমি তোমাকে দিব। এইভাবে যত মানুষের প্রতি ইহসান করবেন, আল্লাহ আপনার প্রতি ইহসান করবেন। মানুষকে আপনি ক্ষমা করে দিবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা যত পারি ভালো কাজ করব, তাহলে আমাদের সাফল্যের সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। সর্বশেষে তিনি আবেদন জানাচ্ছেন, বন্ধুরা, আমাদের জীবন খুবই সংকীর্ণ, খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা এখানে এসেছি। অতএব তোমরা কি করো? ওয়াহজারুল কাসাল ওয়াল ফুতুর ফাইন্নামা হিয়া আইয়ামুম মাদুদাত। তোমাদের এই জীবন ছোট, তার মধ্যে রমজান আরো ছোট, এই দিনগুলো চলে যাবে। অতএব তোমাদের অলসতা অবহেলা ছেড়ে দাও, তোমরা জেগে ওঠো, রমজানকে আঁকড়ে ধরো, মজবুত ভাবে এর মধ্যে ইবাদত বন্দেগী করো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।